আছে আমাদের সারণী। এই সারণী থেকে আমরা বের করব কি গাণিতিক গড়। এটা হলো বিচ্ছিন্ন এবং বিন্যস্ত। এই বিন্যস্ত উপাত্তের বিচ্ছিন্ন কেন হলো দেখো, এখানে 34 শেষ, শুরু হচ্ছে 35, তাহলে এটার সাথে কোনো মিল আছে? আর যখন আইকি উপাত্ত বিন্যস্ত মানে সাজানো আছে, দেখো 25, 34, 35 থেকে 44 সিরিয়াল আছে না, এই সাজানোটাকে বলা হয় বিন্যস্ত। এই বিন্যস্ত উপাত্তের দুইটা জিনিস করা যায়, একটা হলো সংক্ষিপ্ত গড়, একটা হলো গাণিতিক গড়। গাণিতিক গড় করার জন্য আমাদের দুইটা কাজ এখানে করতে হবে সব। একটা হলো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এই গণসংখ্যাকে আমরা xi দ্বারা প্রকাশ করি আর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করি। মনে রাখবে গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? fi, আর মধ্যমানকে xi। এখন এইখানে আরেকটা সলভ করতে হবে, সেটা হলো fi xi, fi xi। গাণিতিক গড়ের জন্য এই দুইটা ছক অতিরিক্ত। প্রথম কাজটা হবে আমাদের এটার যোগফল, এই গণসংখ্যার যোগফল। গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? n, ছোট হাতের n। আচ্ছা, n দ্বারা প্রকাশ করলে এটা যোগ করলে এখন কত হবে? 15, 30, 50, 80, 96, আর চারে কত? 100। সংখ্যাগুলো আমি যদিও বাংলা দিয়ে লিখলাম, তোমরা এটা বাংলা দিয়ে লিখবে না, ইংলিশ সংখ্যা লিখবে, বইতে বাংলা দেওয়া আছে। মধ্যমানটা কিভাবে করবে আমি কিন্তু তোমাদের কাছ থেকে এটা বুঝা নেবো একজন একজন করে, যেটা বলতেছে ভালো করে মাথার ভিতরে ঢুকে নাও। তোমাদের কাজটা হচ্ছে এখানটা শুনবে, এখানটা বের করে দাও, এখান থেকে বের হয়ে যাতে যাতে সব ভুলে দাও, মাথার ভিতরে ঢুকে নাও। খুব সহজ জিনিস এটা। মধ্যমান বের করার নিয়মটা হলো এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। এখন যোগ করে 2 দ্বারা ভাগ করে তো কত হয়? 32.29, 29.5। প্রত্যেকটা এভাবে যোগ করে 2 দ্বারা ভাগ, এটা তো সময় বেশি লাগবে। প্রত্যেকটা এভাবে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, যোগ করে 2 দ্বারা ভাগ, সময় বেশি লাগবে না? এটা সময় বাঁচানোর জন্য সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো এই যে যেটা হলো এর সাথে 10 যোগ করবে। ক্যালকুলেটারে 10 যোগ করে দাও। 10 যোগ করলে কত হবে? 39.5। তারপরে কি 49.5, তারপরে হবে 59.5, 69.5, 79.5, তারপরে 89.5। এই যে 10টা যোগ করলাম, এই 10টা আসলো কোথায় থেকে? এই যে শ্রেণী ব্যাপ্তি, এই 25 আর 34-এর ব্যবধানটা কত? 10। এই ব্যবধানটা আমরা এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু 9 পাবো। ব্যবধানটা 10 কীভাবে হবে? এটা গুনতে হবে হাতে। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। কত হয়েছে? 34, 10। আমি 25 থেকে গোনা শুরু করবো, 34 পর্যন্ত যাব, তাহলে 10 পাবো। কিন্তু 34 থেকে 25 বিয়োগ করলে কিন্তু 9 পাবে। এই বিয়োগ করবে না, বিয়োগ করবে কোনটা? যদি বিয়োগ করার ইচ্ছা হয় তাহলে এই দুটা বিয়োগ, এই নিম্ন সীমা অথবা উচ্চ সীমা, এই দুটো বিয়োগ করলে আবার 10 পাবে। নিয়মটা হলো এটাই যে দুটো উচ্চ সীমা অথবা দুটো নিম্ন সীমা বিয়োগ করলে শ্রেণী ব্যবধান পাওয়া যাবে। এই শ্রেণী ব্যবধানটা প্রত্যেকটার সাথে যোগ করতে হবে, যোগ করলে মধ্যমান পাওয়া যাবে। একটা খালি দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, এই মধ্যমান পাওয়ার সাথে প্রত্যেকটাকে এখন শ্রেণী ব্যবধান দ্বারা যোগ করলে সব শ্রেণী ব্যবধান পাওয়া যাবে। বুঝতে সমস্যা থাকলো কারো? হ্যাঁ, শ্রেণী ব্যবধান কে বের করতে পারবে না একটু বলো তো দেখি।
তা আমি এখনো বুঝিনি যে এই ব্যবধান বের করার, আমার বুঝে দিব। তারপরে কি সবাই বুঝেছে? হ্যাঁ, আচ্ছা এখন সুদ থাকার অর্থটা আমি কি বুঝবো? বোঝা না না বোঝা? এক নমুনা পরে দেখা যাবে। আচ্ছা এখন কাজটা কি করতে হবে দেখো, এখানে লেখা আছে এফ আই এক্স আই। এফ আই কোনটা? এটা। আর এক্স আই কোনটা? এটা। আর এখন ক্যালকুলেটরে গুণ করবে, এটা আর এটা গুণ করে এখানে গুণফল লিখবে। কত আছে এটা গুণফল? 147.5। এই দুটা গুণ করে 395। এই দুটা গুণ করে কত আসে? ক্যালকুলেটর ধরো একজন। কত? 700? কত? 742.5। এই দুটা এগারোশো নাকি? 1100 .5 আছে না, থাকার কথা নয়। 0.5 থাকার কথা নয়, তো 90। 1190। আচ্ছা এই দুটা কত? 2085। এই দুটা 1272। এই দুটা হ্যাঁ 358। এখন এইখানে কাজ করতে হবে, এই চিহ্নটার নাম হলো সামেশন। এফ আই এক্স আই সামেশন। সামেশন ইংরেজি শব্দ, বাংলাটা হলো যোগফল। এই চিহ্ন যখন থাকবে তখন বুঝতে হবে এটা সামেশন চিহ্ন, অর্থাৎ এই কটার যোগফল এখন আর করতে হবে। এই কটা যোগ করলে কত হবে? কত? 6190। এইটা এখন গাণিতিক গড়। গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্র হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। এটা হলো গাণিতিক গড়ের সূত্র। এটা কি? গাণিতিক গড়ের সূত্র। মনে থাকবে না সূত্র? আমি যদি একজন একজন করে ধরবো, লিল ডাউন অনেকদিন করা হয়নি, ছোটবেলা থেকে ঘটনা নাকি সেটা মনে নাই। এখন লিল ডাউন করে রাখা হয়েছে সূত্রটা মুখস্থ করে না। সূত্র ছাড়া কিছুই করা যাবে না। এখন এই যে সামেশন এফ আই এক্স এর মান কত? 6100